নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে পাট শাক। তো পাট শাকটাকে আমি এখানে ঝোল করেছি। তোমরা ঝোল খেতে পছন্দ করো না ভাজা খেতে? তবে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। চলো তাহলে বন্ধুরা, যারা যারা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই রেসিপিটা দেখো। চলো তাহলে বন্ধুরা, ঝটপট শুরু করছি। তার জন্যই প্রথমে আমি এখানে শাকগুলোকে প্রথমে বেছে নেবো। এখানে আমি 1 আঁটি মতো শাক আমি এখানে নিয়ে নিয়েছি। তোমাদের এখানে যতটা প্রয়োজন সেই অনুযায়ী তোমরা এখানে শাকটাকে নিয়ে নেবে। প্রথমেই এখানে আমি শাকটাকে এখানে যেহেতু বাঁধা আছে তার জন্য প্রথমে আমি এটাকে কেটে নিচ্ছি। এখানে কাঁচি দিয়ে প্রথমে কেটে নিচ্ছি। এরপর এখানে আমি শাকগুলোকে এবার এক এক করে বেছে নেব। এবার আমি এখানে এক এক করে বেছে নিচ্ছি। যেহেতু টাইম লাগবে তাই আমি এখানে তোমাদেরকে সবটা দেখাচ্ছি না, দুটো কি একটা দেখিয়ে আমি এখানে এগুলোকে বেছে নিই, তারপর আমি তোমাদের আবার দেখাবো। দেখো এখানে সবগুলোকে বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। তার জন্য আমি এখানে বটির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা যদি চাকু দিয়ে কিংবা কাঁচি দিয়ে কাটতে পারো তাহলে তোমরা কাঁচি দিয়ে কিংবা চাকু দিয়েও কেটে নিতে পারো। প্রথমে আমি এখানে শাকগুলোকে ভালো করে ধরে নিয়েছি। সবগুলোকে ভালো করে ধরে নিয়ে আমি এবার এখানে কেটে নিচ্ছি। এগুলোকে আমি খুবই ছোট ছোট করে কাটবো। তো দেখো এখানে আমি খুবই ছোট ছোট করে ঘন ঘন করে কেটে নিচ্ছি। তোমরা যারা পাট শাকটাকে ঝোল করতে চাও, ঝোল করে খেতে চাও, তোমরা অবশ্যই এই শাকগুলোকে এইভাবে করে ছোটো ছোটো করে কেটে নেবে। এই শাকগুলোকে একটু ছোটো ছোটো করে কাটতে হয়, দেখবে সাবধানে কাটবে, কারণ এগুলো একটু বেশি বড় হলে একটু ভালো লাগে না, তাই ছোটো ছোটো করেই কেটে নিতে হয়। তো আমি এখানে খুবই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো দেখো আমি এখানে ছোটো ছোটো করে শাকগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এখানে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে জলটা গরম করে নেবো। তো তোমরা এখানে যতটা বানাবে সেই অনুযায়ী তোমরা এখানে জলটাকে নিয়ে নেবে। আমি দেখো এখানে 1 বাটির মতো, এখানে আমি বড় বাটি 2 বাটির মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। জলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ততক্ষণ আমি এদিকে শাকটাকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। জলটা গরম হতে হতে শাকগুলোকে ভালো করে এখানে ধুয়ে নিয়ে আমি একবার 1 থেকে 2 মিনিট মতো জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে জলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। এখানে যতটা নুন লাগবে সেই অনুযায়ী নুনটা তোমরা এখানে দিয়ে দেবে। তো এবার আমি এর মধ্যে এখানে শাকটাকে দিয়ে দিচ্ছি। এখানে 5 থেকে 7 মিনিট মতো শাকটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটাকে 5 থেকে 7 মিনিট মতো টাইম নিয়ে এটাকে ভালোভাবে ফোটাতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে 5 থেকে 7 মিনিট মতো টাইম নিয়ে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে একটা অন্য পাত্রে প্রথমে আমি আগে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। প্রথমে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, দিয়ে আমি এখানে কড়াইটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেব। ওদিকে কড়াইটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে আমি ওখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ মতন, বেশি সর্ষের তেল এখানে লাগবে না, 1 চামচ মতো সর্ষের তেল দিলেই হবে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে আমি রসুনটাকে, তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দিয়েছি রসুনটাকে এখানে আমি 2 থেকে 3 কোয়া মতো রসুন আমি এখানে থেঁতো করে নিয়েছি। আর আমি এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর আমি এখানে রসুনটাকে থেঁতো করে আমি প্রথমে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এবার আমি এখানে যে পাত্রের মধ্যে আমি শাকটাকে ঢেলেছিলাম, এবার আমি সেই শাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢেলে নিয়ে এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। তো এটা এখানে বেশি ঘন করলে খেতে ভালো লাগে না, তা খুব ঘনও না আবার খুব পাতলা না, এইভাবে করে এটাকে রান্না করে নিতে হবে। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আবারও ওই পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা এটা গরম ভাত দিয়ে খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। আমার এটা তো খুবই প্রিয়, তোমাদের কার এটা প্রিয় অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা এইভাবে খেতে পছন্দ করো না সেটাও জানিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।